শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে আমাদের যে টপিক হতে চলেছে সেটা হচ্ছে হাতের মধ্যে কিছু সৌভাগ্যশালী রেখা এবং হাতের মধ্যে সৌভাগ্যশালী যে গ্রহগুলো হয়ে থাকে সেগুলো। তাহলে আজকে আলোচনার বিষয় সৌভাগ্য চিহ্ন বা সৌভাগ্য ক্ষেত্র বা সৌভাগ্য রেখা। চলুন, প্রথম সৌভাগ্যের মধ্যে যেটা দেখতে হয়, হাতের মধ্যে একটা চিহ্ন যেটা আপনাকে ধনী, কোটিপতি বা অর্থকে ম্যানেজ করা শেখায়, সেটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল। এরকমভাবে রেখাটা থাকে, মস্তিষ্ক রেখা, এটা আয়ু রেখা, এরকমভাবে থাকে, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। এই রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেখা থাকলে জানতে হবে যে এদের জীবনে অর্থ, কোটিপতি হওয়ার যোগ থাকেই এবং অর্থকে এরা ম্যানেজ করতে পারে। টাকা যাই রোজগার করুক, অর্থকে সঞ্চয় করে ধরে রাখতে পারে। মেন কথা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল হচ্ছে অর্থ সঞ্চয় যোগ। আপনি অর্থকে কতটা ভাবে কি সুন্দরভাবে ব্যালেন্স করে খরচা করছেন এবং কতটা সেভিংস করছেন, এই মানি ট্রায়াঙ্গেল কিন্তু সেটাকেই নির্দেশ করে। দেখুন মানি ট্রায়াঙ্গেল কোথায় কোথায় থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। দেখবেন অনেকে দেখবেন এইভাবেও থাকতে পারে, অনেক সময় দেখবেন যে এইভাবেও থাকতে পারে, মানে এইভাবেও থাকতে পারে বা এইভাবেও থাকতে পারে। দেখুন প্রত্যেকটা ত্রিভুজ একটা চিহ্ন তৈরি হচ্ছে, দেখুন ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই কারণে এটার নাম মানি ট্রায়াঙ্গেল। বেশিরভাগ খাতে যত এরকম মস্তিষ্ক রেখা এই দূর দিয়ে গেছে এবং এখান থেকে রেখাটা এইভাবে গেছে, এটা অত্যন্ত ভালো। যত বড় মানি ট্রায়াঙ্গেল হয় তত বেশি অর্থকে নির্দেশ করে। যেমন এই হাতে দেখতে পাচ্ছি, যে হাতটা আছে দেখুন, এখান থেকে দেখুন একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখান থেকে এইভাবে দেখুন মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, একটা ছোট আকৃতির মানি ট্রায়াঙ্গেল তৈরি এবং হয়েছে। এখান থেকেও দেখুন একটা বড় মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, মানে এটা একটা মানি ট্রায়াঙ্গেল। এবং দেখুন এখান থেকে দেখুন একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এবং দেখুন এখান থেকে একটা মানি ট্রায়াঙ্গেল, মানে এরকমভাবে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা ক্ষেত্রকে মানি ট্রায়াঙ্গেল বলে না যদিও, কিন্তু এই ট্রায়াঙ্গেলগুলো থাকলে আপনার অর্থ, সম্পদকে, সৌভাগ্যকে নির্দেশ করে। আর একটা সৌভাগ্য হচ্ছে রাজযোগ, যেটা বলা হয়, দেখবেন এরকমভাবে থাকে, এটাকে কিন্তু রাজযোগ বলা হয়। মানে এরকম চিহ্ন থাকলেও এদের জীবনে রাজতুল্য সম্মান বা চক্রবর্তী সম্মান পেয়ে থাকে, কারণ এটা রাহুর ক্ষেত্রে থাকে বলেই এটা হয়, মিডিল হাতের মধ্যভাগে থাকে। মধ্যভাগে থাকলে। তাছাড়া দেখুন বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম চিহ্ন থাকে, সেটাও কিন্তু এটাকে বলা হয় ধন সম্পত্তি। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে কি ধন সম্পদের গুরু, যেহেতু তাই এই ধন সম্পদ অর্থটাও কিন্তু নির্দেশ করে। তবে এই রাজযোগ বা এই যে ভালো যোগ, অর্থযোগের হওয়ার সময় হাতের ক্ষেত্রটা ভালো হতে হবে, হাতের কালার গোলাপি হতে হবে, হাতের শুক্র পর্বত ফোলা হতে হবে। অনেকে দেখবেন যে শুক্র পর্বত নিচু হয়, তারা কিন্তু টাকা রোজগার করলেও সেই টাকাকে তারা ভোগ করতে পারে না। তো দেখা গেল যে মানে খুবই গরিবী হালের মতন করে জীবনযাপন করছে। হ্যাঁ, তারা কামিয়েছে, এখন দেখুন এইটা বড় মানি ট্রায়াঙ্গেল তারা কামাচ্ছে, কিন্তু তারা দেখা গেলো একটা চিপ হোটেলে থাকছে বা খারাপ জায়গায় থাকছে, বা তারা দেখতে পাচ্ছেন তারা সবসময় মানে নিজস্ব লাক্সারি জীবনযাপন, মানে সেই সুখ ভোগ যেটাকে বলা হয়, সেই সুখ ভোগ সে কিন্তু লাইফে করতে পারছে। সে দেখা গেলো তার কোটি কোটি টাকার মালিক, সে একটা দেখা গেলো সস্তার গাড়ি কিনেছে, একদম সস্তার চিপ একটা গাড়ি কিনেছে, মানে যে কম, সে কার চাপছে, কিন্তু দেখবেন সে সুখ ভোগ করতে পারছে না। কারণ এই যে দেখতে পাচ্ছেন এই শুক্র পর্বত ফোলা হলে তারা কিন্তু নিজের জীবনে যেমন টাকা কামায়, সুখ ভোগ করে, এইগুলো লাক্সারি জীবনকে রিপ্রেজেন্ট করে। অনেকে দেখবেন সেলিব্রিটি জীবন কাটাতে পছন্দ করছেন, দেখবেন এরকমভাবে রেখা এই দিকে উঠে যায়, এইভাবে সেলিব্রিটির মতো জীবন কাটাতে পছন্দ করে, খুব ভালো জীবন এরা কাটায়। বৃহস্পতি যদি ফোলা হয় তাহলে আপনি রাজযোগও পাবেন, মানে বৃহস্পতি এই উঁচু হবে, তবে সে পারিবারিক সুখ, আর্থিক সুখ, ধর্ম সুখ, সব দিক দিয়ে সে সুখে থাকে বৃহস্পতি বড় হলে থাকলে। আর একটা ভালো চিহ্ন হচ্ছে শনির ক্ষেত্রে এই ঝাউ গাছের মতো চিহ্ন, তাই না? এই চিহ্ন থাকলেও কিন্তু আপনি কর্মযোগ বিভিন্ন সাইড দিয়ে বিভিন্নভাবে কিন্তু কর্মযোগ আপনার কিন্তু ভালো হবে শনির ক্ষেত্রে। মানে এইটা বিভিন্ন উপায়ে আপনার রোজগার এত আসবে। রবির ক্ষেত্রে রাজযোগ ধরা হয়, দেখবেন রবির ক্ষেত্রে এইরকম ভাবে রবি রেখা এইভাবে থাকে, মানে এভাবে থাকে, এবং রবির ক্ষেত্রে একাধিক রেখা এইভাবে উঠে। অনেকের ক্ষেত্রে রবিতে একদম এরকম লম্বা লম্বা সূক্ষ্ম সূক্ষ্ম এরকম প্রচুর রেখা থাকে, এটাও কিন্তু ভালো রেখা। আবার আরেকটা রাজযোগ ধরা হয় এই শনি এবং এই রবির আঙুলের মাঝে যে ছোট্ট এরকম যদি রেখা থাকে, এটাকেও কিন্তু রাজযোগ হিসেবে, যদিও এটা এডুকেশন পড়াশোনা রেখা, মানে বিদ্যা রেখা, কিন্তু এই বিদ্যা রেখাটাও কিন্তু এতটাই ভালো হয়, এরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট পার্সন হয়ে থাকে। আর রাজযোগের আলোচনার সময় মৎস্য চিহ্ন আলোচনা কথা এটা তো হতে পারে না। দেখবেন হাতে এইরকমভাবে মৎস্য চিহ্ন থাকতে, অনেকে দেখবেন এইরকমভাবে মৎস্য চিহ্ন থাকতে, বা এরকমভাবে মৎস্য চিহ্ন থাকতে, বা শনির ক্ষেত্রে এইরকমভাবে মৎস্য চিহ্ন থাকতে, অথবা রবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন। মৎস্য চিহ্ন যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে তার ভালো ফল পেতেই হবে, সে আচমকা প্রাপ্তি তার আসবেই, বা হঠাৎ করে তার নাম, যেমন রবির ক্ষেত্রে গেলে হঠাৎ করে তার নাম রাতারাতি বেড়ে যায়, শনির ক্ষেত্রে কর্মজীবন এনে দেয়, কেতুর ক্ষেত্রে প্রাপ্তি, হঠাৎ করে লাখ, মানে লটারি বা আচমকা আকর্ষণপূর্ণ ধন পাইয়ে দেয়, মানে গুপ্ত ধন পাইয়ে দেয়। চন্দ্রের ক্ষেত্রে থাকলে তাদের ভ্রমণ, বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে তাদের কিন্তু ভাগ্য খুলে যায়। তো এটা বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু দেখা যায় এরা কিন্তু ধর্ম বা ধর্মে পথে থেকে ভালো কিন্তু নিজের নাম খ্যাতি বানাতে পারে। তাই আবার একটা যদি দেখবেন রাজযোগ, মানে বিবাহ রেখা যদি হালকা এইভাবে ঝুঁকে থাকে তাহলে কিন্তু বহু সুন্দরী বউ হয়, এবং এখান থেকে যদি দেখেন এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে তাহলে
বউয়ের বাড়িতে মানে অর্থে মানে তার জীবনসঙ্গীর অর্থ পাওয়া যায়। এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর বাড়ির অর্থ পাওয়াকেও নির্দেশ করে। এটা কিন্তু হৃদয় রেখার উপরে যদি হ্যাঁ, এই মানে কোটিপতি ট্রায়াঙ্গেলটা ফ্যামিলিতে থাকে, তার বিয়ে হয়, মানে বিয়ে এরকম হয়, দেখা যায়। এবং এরকম দেখা যায় দেখা রবি যায়। তার উচ্চস্থ এবং শুক্র তার বলবান, এবং শুক্র ভালো হলে তার বউ কিন্তু এতটাই সুন্দরী হয় এবং বউয়ের ভাগ্যে মানে তার স্ত্রীর ভাগ্যে বা স্বামীর ভাগ্যে তার কিন্তু ভাগ্য খুলে। ভাগ্য। আর একটা রাজযোগ বলে দিই কি, এটাও আমরা রাজযোগের মধ্যে ফেলবো। যদি আয়ুরেখার উপরে আপনার এরকম করে যদি কোনো ঊর্ধ্বগামী রেখা এইভাবে যদি উঠে যায়, এটাও কিন্তু রাজযোগকে নির্দেশ করে। অনেকে রাজযোগ মানে রাজা হওয়াকে বোঝায়, রাজযোগ শুধুমাত্র রাজা হওয়াকেই বোঝায় না। আপনি জীবনে কতটা ধনপতি বা কতটা অর্থশালী, জীবনে কতটা অর্থ আপনি সঞ্চয় করেছেন বা কামিয়েছেন বা কতটা প্রপার্টি তৈরি করেছেন, এটাকেই বলে রাজযোগ। হ্যাঁ, মানে এটা যে কতটা জীবনে আপনার উন্নতি হচ্ছে বা কতটা আর্থিকভাবে চলছে এটাকে আমরা ধরে থাকি। অনেকে দেখবেন এই রাহু রেখা না থাকা মানে এখান থেকে যে বিপদ রেখা এগুলো না থাকাটাও কিন্তু জীবনে প্রচন্ড ভালো ইম্প্যাক্ট দেয়। অনেকে দেখবেন এরকম ভাবে রাহু রেখা এভাবে জীবনকে কেটে আয়ু রেখার উপরটা কেটে দিয়েছে, দেয়, বা ভাগ্য রেখাকে এভাবে কেটে দিয়েছে, বা রবি রেখাকে কেটে দিয়েছে। এই কাটাগুলো না থাকলেও আপনি কিন্তু সৌভাগ্যের আপনি শিকার হবেন, মানে সৌভাগ্য আপনার হবেই। তাছাড়া আরেকটা সৌভাগ্য যেটা হাতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা দেখুন, এখান থেকে এই যে মানি ট্রায়াঙ্গেলটা থাকবে এবং এখান থেকে এই যে লম্বা লম্বা রেখাগুলো থাকবে, এটা কিন্তু আপনার বুদ্ধিমত্তাকে আপনি কাজে লাগিয়ে প্রচুর টাকা কামাতে পারবেন। অনেকে দেখবেন এরকমভাবে এই চিহ্ন থাকে, এই চিহ্ন একে দেখায় আলাদা করে ত্রিভুজের মতন চিহ্ন হয়ে থাকে, বাকপটু হয়ে থাকে এবং নিজের কথা দ্বারা রাজনীতি পলিটিক্স বা যে কোনো মানুষকে এরা কিন্তু উদ্বুদ্ধ করতে পারে। আর একটা হচ্ছে শিবের ডামরু সিম্বল, দেখবেন এরকমভাবে ডামরু চিহ্ন থাকে, এরকমভাবে থাকে, এইখানে দেখবেন এরকমভাবে থাকে, এটা স্পিরিচুয়াল চিহ্ন। দারুণ সৌভাগ্য, মানে এরা ঘুরিয়ে ফিরিয়ে মানে যে কাজকে ধরে সে কাজকে যে কোনো উপায় করতে পারে, খুব সহজ সিম্পলভাবে করতে পারে। অনেকে দেখবেন রবির ক্ষেত্রে একটা রেখা তো রবি রেখা আছেই, একাধিক রেখা এইভাবে রবিকে যাচ্ছে, এইভাবে দেখতে পাচ্ছেন পিরামিডের মতো তৈরি করে। তারা যে কোনো ফিল্ডে গেলে টোটাল ফিল্ডটাকে তারা দখল করে নেয়। মানে একটা ধরেন একটা মানুষ হার্ডওয়্যারের দোকান করেছে, সে ইট বালি পাথর তার কাছে রড এবং কি রাস্তা রোড এবং কি বিল্ডিং কনস্ট্রাকশন সব ট্রেডে তার কিন্তু ব্যবসা কাজ করছে, মানে পুরো ট্রেডটাকে খেয়ে ফেলে, বুঝতে পেরেছেন? পুরো ট্রেড তার একটা ট্রেডকে নিয়ে তার 10টা ব্যবসা তার শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা ট্রেডে সেই নাম্বার 1 হয়ে যায়। এরকম রেখা দেখা যায়। তো প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা। যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর একটা রাজযোগ নিয়ে আলোচনা করি। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন আই সাইন, এটা কিন্তু শেষ বয়সে প্রচুর অর্থকে নির্দেশ করে এবং ফিশ সাইনও থাকে। তাই প্রত্যেকটা হাতে আলাদা আলাদা চিহ্ন থাকে। দেখুন এখানে একটা ফিশ চিহ্ন, এটা অত্যন্ত শুভ চিহ্ন হিসেবে ধরা হয়। সব ক্ষেত্রে যে এরকম থাকবে এরকমটাও নয়, তবে দেখুন নিজের গাড়ি চিহ্ন এইভাবে দেখবেন, বাড়ি চিহ্ন মানে এরকমভাবে উন্নতি রেখাগুলো এইভাবে আমাদের জীবনে আসে। এই যে উন্নতি রেখা এইভাবে আসে। এই উন্নতি রেখাকে যখন এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে, দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। এই যে ট্রায়াঙ্গেলগুলো এগুলো নিজের জীবনে গাড়িকে নির্দেশ করে। অনেকে দেখবেন প্রপার্টি চিহ্ন, দেখবেন এইখান থেকে এইভাবে হাতের মিডিলের ক্ষেত্রে দেখবেন এখান থেকে এইভাবে চৌকো অনেক প্রচুর বক্স তৈরি হয়ে থাকে, সুন্দরভাবে বক্স থাকে, এগুলোকে বলে প্রপার্টি চিহ্ন। এরা প্রপার্টি রিগার্ডিং ব্যবসা বা ওই প্রপার্টিকে কাজে লাগিয়ে একদম ওরা কিন্তু কাজ করতে পারে। অনেকের এই যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে দেখবেন ছোট ছোট ট্রায়াঙ্গেল, এরকম ছোট ছোট ট্রায়াঙ্গেল বা ছোট ছোট চিহ্ন এইভাবে ছোট ছোট বক্সের মতন তৈরি হয়ে যায়, এরকমভাবে চিহ্ন থাকে। এটা কিন্তু প্রপার্টিকে কাজে লাগিয়ে এরা কিন্তু নিজের শোরুম ব্যবসা বা কোনো প্রপার্টি রিগার্ডিং কোনো ব্যবসাকে কাজে লাগিয়ে এরকমভাবে উন্নতি করতে পারে। তো এরকম হাতে একাধিক সূক্ষ্ম রেখা থাকে, প্রত্যেকটা রেখা তার আলাদা আলাদা ফল দেয়। অনেকে দেখবেন বিদেশ যাত্রা, মানে এখান থেকে বিদেশ যাত্রা, অনেকটা বিদেশ যাত্রা তাদের গিয়ে ভাগ্য খোলে। এখান থেকে উঠে রেখাগুলো এইভাবে ওঠে এবং এখানে দেখবেন এরকমভাবে চিহ্ন থাকে, এটা বক্সের মতো তৈরি হয়। এটা কিন্তু বোঝা যায় যে বিদেশের মাটিতে বা বিদেশের ভূমিতে আপনি নিজের কিছু স্থায়ী একটা প্রপার্টি তৈরি করেছেন। অনেকে আবার সঙ্গে দেখবেন এই দিক থেকে রেখা এইভাবে যাচ্ছে, এটাও কিন্তু বিদেশি মাটি, মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করে বা বিদেশ থেকে আপনি প্রচুর টাকা কামাতে পারছেন, আমদানি রপ্তানির মাধ্যমে টাকা কামাতে পারবেন। তাই সৌভাগ্য বিভিন্ন রকমভাবে হতে পারে। আমরা জাস্ট কয়েকটা আপনাদের বোঝালাম, এখানে হাজার নিয়ম বা আপনাদের হাতে এর মধ্যে কিছু না কিছু চিহ্ন তো অবশ্যই থাকবে। হ্যাঁ, তবে মেন কথা কিছু গ্রহদের অবস্থান কিন্তু অবশ্যই ভালো হতে হবে। 1 নম্বর শনির ক্ষেত্র ভালো হতে হবে, শনিতে কোনো অশুভ রেখা থাকা চলবে না। রবি রেখা সুন্দর থাকতে হবে, সেটাতেও কোনো কাটা রেখা থাকা চলবে না। শুক্র পর্বতকে অবশ্যই ভালো হতে হবে, বৃহস্পতি ভালো হতে হবে। আর অবশ্যই যারা বিদেশে রিলেটেড কাজ করছেন, চন্দ্র কিন্তু অবশ্যই স্ট্রং থাকা দরকার।